শ্রী সারদা দেবী ও রামকৃষ্ণ দেবের আধ্যাত্মিক জীবনকথা। বাংলার নিস্তব্ধ গ্রাম, মাঠের ধানগাছ হাওয়ায় দুলছে, মাটির পথ, তালগাছ, শিউলি ফুলের গন্ধ। সেই গ্রাম কামারপুকুর। সেখানে জন্ম নিল এক কন্যা, নাম সারদা। শিশুকাল থেকেই সে ছিল আলাদা। খেলায় মেতে উঠলেও তার চোখে থাকত অদ্ভুত শান্তি। মা ডাকলে ছুটে যেত, কেউ অসুস্থ হলে সেবা করত। পাড়ার মহিলারা বলতেন, মেয়েটা যেন সাধারণ নয়, এর মধ্যে মা লক্ষ্মীর ছায়া আছে। ওদিকে একই গ্রামে বড় হচ্ছেন আরেক বালক, গদাধর, যিনি পরে পরিচিত হন রামকৃষ্ণ পরমহংস নামে। ছোটবেলা থেকেই তিনি মন্দিরে বসে থাকতেন, কালীমূর্তির দিকে তাকিয়ে অচেতন হয়ে যেতেন। গ্রামের মানুষ বলতো, ছেলেটা অদ্ভুত। কিন্তু কে জানত, এই দুই আত্মা একদিন মিলবে এক মহালীলায়। সময়ের নিয়মে খুব অল্প বয়সে সারদার বিয়ে হয় গদাধরের সঙ্গে। কিন্তু এই বিবাহ ছিল না সংসারের জন্য, এটি ছিল এক দিব্য পরিকল্পনার অংশ। বছর কেটে যায়। গদাধর তখন দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজারী, দিনরাত মা কালীর ধ্যানে মগ্ন। লোকেরা বলতো, তিনি পাগল হয়ে গেছেন। এই কথা যখন সারদার কানে পৌঁছাল, তার হৃদয় কেঁপে উঠল। সে ভাবল, যদি তিনি অসুস্থ হন, যদি তিনি সত্যিই বিপদে থাকেন। অবশেষে একদিন তিনি রওনা দিলেন দক্ষিণেশ্বরের পথে। গঙ্গার ধারে বিশাল মন্দির প্রাঙ্গণ, ঘণ্টার শব্দ, শঙ্খধ্বনি, ধূপের গন্ধ। সারদা এসে দাঁড়ালেন। রামকৃষ্ণদেব তাকে দেখেই বললেন, তুমি এসেছ মা? এই সম্বোধন শুনে সারদা স্তব্ধ। তিনি লজ্জায় বললেন, আমি কি তোমার সংসারের দায়িত্ব নিতে এসেছি? রামকৃষ্ণ মৃদু হেসে বললেন, যে মা মন্দিরে আছেন, তিনিই আজ এই শরীরে এসেছেন। সেই মুহূর্তে দুজনের চোখে জল। এটি ছিল না স্বামী স্ত্রীর মিলন, এটি ছিল সাধক ও শক্তির পুনর্মিলন। সেই দিন থেকে শুরু হলো এক নতুন অধ্যায়, এক পবিত্র রাত্রি। মন্দির কক্ষে প্রদীপ জ্বলছে, ধূপের ধোঁয়া উঠছে ধীরে ধীরে, চারপাশ নিস্তব্ধ। রামকৃষ্ণদেব সারদাকে বসালেন পূজার আসনে। তিনি তাকে দেবীরূপে পূজা করলেন। মন্ত্রপাঠ, অর্ঘ্য, ফুল, প্রণাম। শেষে তিনি বললেন, আজ আমার সমস্ত সাধনার ফল তোমার চরণে অর্পণ করলাম। সেই রাতে সারদা আর শুধু স্ত্রী রইলেন না, তিনি হয়ে উঠলেন শক্তির মূর্তি। পরে সবাই তাকে জানল শ্রী সারদা দেবী নামে। সময় এগোল। রামকৃষ্ণদেবের গলায় মরণ ব্যাধি ধরা পড়ল। অসহ্য যন্ত্রণা, খেতে পারেন না, কথা বলতে কষ্ট। কিন্তু সারদা দেবী এক মুহূর্ত পাশে থেকে সরে যান না। রাত জেগে সেবা, নিজে না খেয়ে তাকে খাওয়ানো। ক্লান্তি নেই, অভিযোগ নেই। একদিন কেউ জিজ্ঞেস করল, মা, এত কষ্ট হয় না? তিনি শান্ত কণ্ঠে বললেন, আমি কি শুধু তার স্ত্রী? আমি তো তার সেবা করার জন্যই এসেছি। এই বাক্যে লুকিয়েছিল তার সমগ্র জীবন দর্শন। 1886 সাল, রামকৃষ্ণদেব দেহত্যাগ করলেন। সবাই ভেঙে পড়ল, শিষ্যরা কাঁদছে। কিন্তু সারদা দেবী বললেন, তিনি কোথায় গেছেন? তিনি তো আছেন। এই বিশ্বাসই তাকে শক্তি দিল। তিনি গ্রামে ফিরে গেলেন। অভাব, অপমান, একাকিত্ব সব সহ্য করলেন। কিন্তু ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন সবার মা। ভক্তরা আসতে লাগল তার কাছে, কেউ সংসারের দুঃখ নিয়ে, কেউ মানসিক কষ্ট নিয়ে। একদিন এক ভক্ত জিজ্ঞেস করল, মা, শান্তি পাবো কিভাবে? তিনি বললেন, কারো দোষ দেখো না, নিজেকে শুদ্ধ করো, সবাইকে নিজের সন্তান মনে করো। এই 3টি বাক্য আজও লক্ষ মানুষের পথপ্রদর্শক। অনেক ভক্ত বলতেন, রামকৃষ্ণদেব স্বপ্নে এসে পথ দেখিয়েছেন। একবার এক ভক্ত বিপদে পড়ে প্রার্থনা করলেন। রাতে স্বপ্নে দেখলেন রামকৃষ্ণ বলছেন, মায়ের কাছে যাও। পরদিন সারদা দেবীর কাছে গেলে তিনি বললেন, আমি জানি কেন তুমি এসেছ। ভক্ত অবাক। তিনি সব জানতেন, কারণ তিনি শুধু একজন নারী নন, তিনি ছিলেন মাতৃশক্তির প্রতীক। শেষ জীবনে তিনি বলেছিলেন,
যে আমাকে ডাকবে আমি তার পাশে থাকব। এই বাক্য আজও কোটি ভক্তের আশ্রয়। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি শক্তি ও সাধকের মিলনের কাহিনী। এটি প্রেমের, ত্যাগের, সেবার, আধ্যাত্মিকতার গল্প, যেখানে রামকৃষ্ণ ছিলেন সাধনা আর সারদা ছিলেন সেই সাধনার শক্তি। আজও যদি কেউ বিশ্বাস নিয়ে ডাকেন,